তোমাদের বাড়িতে যদি কলাগুলো এরকম কালো হয়ে যায় তোমরা কি করো? ফেলে দাও? কলা দিয়ে কিন্তু প্রচুর রেসিপি হয়। আজকে আমি বানাচ্ছি কাপ কেক। বাচ্চা বুড়ো সবারই খুব প্রিয় আর একদম হেলদি ভাবে আমি জিনিসটাকে বানাবো। আমি যখন আমার ছেলেকে বললাম বাবান কলাটা খেয়ে নে, ও বলল ওমা আমি এরকম কালো কালো কলা খাই না। খাই না মানে আবার কি? কলাটা একটু বেশি পেকে গেছে তাই কালারটা এরকম হয়ে গেছে, কিন্তু ভেতরটা তো ভালোই আছে। আমিও নাছোড়বান্দা, খাওয়াতেই হবে। আমি কাপকেক করাটা একটুখানি প্রেফার করি এই কারণেই যে এটা বাচ্চাদের খেতেও সুবিধা হয়, টিফিনে নিয়ে যেতে সুবিধা হয়। তোমরা যদি চাও তাহলে পুরো ব্যাটারটাকে নিয়ে কেক মোল্ডে বসিয়ে পুরো একটা গোটা কেকও বানাতে পারো, কোনো প্রবলেম হবে না। প্রথমেই বললাম আমি একদম হেলদি ভাবে বানাবো, তো আমি একদমই চিনি ইউজ করব না। এই কারণে কিছুটা খেজুর গরম জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি নরম হওয়ার জন্য। আর এখানে আমি কলাটাকে পিল করে ভালো করে কাঁটা চামচ দিয়ে স্ম্যাশ করে নিলাম। এবার নিয়ে নিয়েছি একটা ছোট ডার্ক চকলেটের বার, সেটাকে যতটা সম্ভব ছোট করে কাটা যায় কেটে নিলাম। এইগুলোকে জোগাড় করতে করতে আমার খেজুর মোটামুটি নরম হয়ে গিয়েছে। খেজুর থেকে সমস্ত বীজগুলোকে বাদ দিয়ে এবার খেজুরটাকে একটুখানি সামান্য দুধ দিয়ে ওটাকে ভালো করে গ্রাইন্ড করে রেখে দেবো। আচ্ছা, এবার বলি কেকটাকে আমি বেক করব আমার এয়ার ফ্রায়ারে। আমার কাছে এয়ার ফ্রায়ার অ্যাভেলেবেল আছে কারণ আমার কাছে মাইক্রো ওভেন নেই। কিন্তু তোমাদের কাছে যদি এয়ার ফ্রায়ার না থাকে বা মাইক্রো ওভেনও না থাকে, তোমরা সিম্পল গ্যাসে করতে পারো। তার জন্য সেটাও আমি দেখাবো বলে গ্যাসের মধ্যে একটা প্যানের মধ্যে আমি নুন বসিয়ে দিয়েছিলাম। আমি দুটো ডিম নিয়ে ডিমটাকে এবার ফ্যাটাবো। আমি এটা ডিম দিয়ে করছি কারণ কেকের আসল ব্যাপারটাই না ওই ফ্লাফিনেসটা, ওই জালি ভাবটা ডিমটা দিয়েই ভালো হয়। যদি তোমরা ডিম না দিতে চাও তাহলে এটার মধ্যে দই বা বাটার মিল্ক এগুলো দিয়েও কিন্তু করা যেতে পারে। দেখো ডিমটা বিট করার পর এতটা কিন্তু ফ্লাপি হয়ে গেছে, মানে ফুলে গেছে। এবার যে লিকুইড ইনগ্রেডিয়েন্টস গুলো আছে সেগুলো আমি মেশাবো। আমি ওই খেজুরটা দিলাম, তার মধ্যে দিয়েছি আমি 1 কাপ গুড়। কেকের মেজারমেন্টটা ইম্পর্টেন্ট। আমি দেখো এই ছোট কাপটা ধরেই সমস্ত কিছু মেজার করেছি। তো এর মধ্যে আমি একটুখানি বাটারও দিয়ে দিয়েছিলাম। এর মধ্যে তোমরা চাইলে ওই কলাটা আর কিছুটা ভ্যানিলা এসেন্সও দিতে পারো, কিন্তু আমি ওই কলা ভ্যানিলা এসেন্সটা একদম পরে মিশিয়েছি। এখানে 2 কাপের মতন, ওই কাপের মাপ অনুযায়ী 2 কাপের মতন নিয়ে নিয়েছি আটা। 1 চামচ দিয়েছি বেকিং পাউডার আর 1/4 চামচ দিয়েছি হচ্ছে বেকিং সোডা। এবার কাট আর ফোল্ড করে আমি এই জিনিসটাকে পুরো ব্যাটারটাকে একদম মিক্সড করে নেব। কাট আর ফোল্ড, বেশি কিন্তু ফোল্ড ফোল্ড করা যাবে না। এটা মিক্সড হয়ে যাওয়ার পরে আমি লাস্টে দিয়েছি ভ্যানিলা এসেন্স আর কলাটা। এটা আমি লাস্টে ইউজ করেছি। তোমরা কিন্তু লিকুইড ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে ইউজ করতে পারো। এটাকে কেক বেকিং করতে গেলে ড্রাই আর লিকুইডকে ভাগ করতে হয়। লিকুইডকে আলাদা করতে হয়, ড্রাই গুলোকে লাস্টে দিয়ে মিক্সড করতে হয়। তার মধ্যে আমি যে চকলেটটা গ্রেট করে রেখেছিলাম সেই চকলেটটা ওটার মধ্যে দিয়ে দিয়েছি। আমার কাছে সিলিকনের কিছু এরকম কাপ মোল্ড আছে, যেটা আমি কিনে রেখেছিলাম বহু আগে, আর এগুলো রিইউজেবল হয়, তো আমার খুব সুবিধা হয়। আর কাপ কেকের মানে বাচ্চাদের না স্কুলে নিয়ে যাওয়ার জন্য কাপ কেকটা ভীষণ আমি প্রেফার করি। আমি ব্যাটারটা দিয়ে একটুখানি ড্যাব ড্যাব করে নিয়েছি, তাহলে নিচটাও বসে যাবে। এরপরে যে আমি নুন দিয়েছিলাম সেখানে আমি 3টে হতে রেখে দিলাম ঢাকনা চাপা দিয়ে। এই আগে ফার্স্টে প্রিহিট করে নিয়েছি 15 মিনিটের মতন, তারপরে এটাকে আমি বসিয়ে দিলাম। এবার যে আমি এয়ার ফ্রায়ারটার মধ্যে করব 180 ডিগ্রি টেম্পারেচারে 5 মিনিট আমি প্রিহিট করতে বসিয়েছিলাম। 5 মিনিট প্রিহিট হওয়ার পর আমি এই কেকের ব্যাটারটা এবার ঢুকিয়ে দেব। ঢুকিয়ে দেওয়ার পর এইটা টাইমারটা সেট করব, টেম্পারেচারটা থাকবে 180 ডিগ্রি টেম্পারেচারে। আর টাইমারটা সেট করব আমি 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমরা চেক করব যে ব্যাপারটা হয়েছে কি হয়নি। তো এখানেও দেখো আমার এয়ার ফ্রায়ারের এটা পুরোটা কমপ্লিট, কতটা ফুলে উঠেছে। আর আমি এখানে চেক করে নিচ্ছি যে এটা হয়েছে কিনা। তো এটা হয়ে গেছে, এটা আর লাগছে না। আমি 10 মিনিটের পরও আরো কিন্তু 2 মিনিট দিয়েছিলাম। দেখো আমার কাছে যেহেতু মাইক্রো ওভেন নেই, তো আমি এয়ার ফ্রায়ারটাকেই সবসময় মাইক্রো ওভেনের কাজে লাগাই। তো দেখো কেকগুলো কি সুন্দর হয়েছে, একদম সফট জালিদার। আর এটা ছিল আমার যেটা আমি গ্যাসের মধ্যে বসিয়েছিলাম সেইটা। দেখো কেকটা যখন ফুলে উঠেছে মানেই ভেতরটা একদম স্পঞ্জ হয়েছে আর একদম ভেতরটা জালিদার। অসাধারণ টেস্ট হয়েছে, মানে বাচ্চা বুড়ো সবার ভীষণ পছন্দ হবে। আর একদম হেলদি ভাবে আমি বানিয়েছি, ট্রাই করে দেখো।